তারা লাইন দেবেন, ঠিক আছে? আমি পুজোটা করে নিই, কিছু কথা বলি আপনার থেকে। আমি জানি প্রচুর ভিড় হয়েছে, এই তীরপুরে তুলে রাখবো। কত দেখতে পাচ্ছি না, চেয়ার ছিল, আর প্রচুর চেয়ার আছে মা। হ্যাঁ প্রচুর চেয়ার ছিল তো। চেয়ার ওইদিকে আরো চেয়ার ছিল তো, ওই তো ওই পিছনে ওখানে রাখা আছে। বার করে সুইটা বার করো, বার করো, বার করে দাও, বার করে দাও, বার করে নিয়ে যাও সুইটা, ঢেলে দিয়ে এসো। না ওটা তুলে দাও, তুলে দাও, বানানোটা তুলে দাও, তুলে বাইরে একদম উপর চাপিয়ে দাও, সব চাপাও, সব ভক্তরা নিয়ে নেবে, চাপিয়ে একদম বাইরে বার করে দাও। কিছু ভক্তদের কথা বলে আমি জানি আজকে শনিবার প্রচুর ভিড় হয়েছে, ভক্তরা উপকার পেয়েই মায়ের কাছে আসেন, বেশিরভাগ ভক্ত। কোনো ভক্তের উপকার হয়েছে? আমাদের খুব উপকার হয়েছে, আমি জানি না, আমরা এত ভালো উপকার পেয়েছি, এত ভালো উপকার পেয়েছি মা, সে আর মায়ের জীবনে বোঝানো মা, মা কোমর পিঠে ব্যথা, বুকে ব্যথা, মায়ের জপ করে করে আমাদের সব ব্যথা ব্যথা হয়ে গেছে। ওই জন্য এই নিয়ে মার কাছে এলাম চারবার এলাম মার কাছে। আর দেখো একবার দেখো, আমার 15-25 বছরের ব্যথা ছিল। আমার অপারেশন হয়েছিল 2022 সালে। আমার ডাক্তার দেখিয়ে কমিয়ে, গত শনিবারে আপনার এখানে এসেছিলাম, 8 ঘন্টার মধ্যে আমার মাথায় ব্যথা মানে 80% আমার কমপ্লিট। এখন সমস্যা কথা কেউ বলবেন না, মন্দিরে পুজো করার পর ত্রিশূল জাগ্রত করবো, মাকে পুজো করবো, মাকে আনবো, তারপরে সমস্যার কথা এখন কিছু বলবে না কেউ। কথাটা শোনো আমি কি বলছি, এখন সমস্যার কথা নয়, পুজো বসে বলো, পুজো হোক, মা আমি একটা শাড়ি এনেছি। চুপ করো, নীরবতা পালন, চুপ করো, মন্দিরে নীরবতা পালন করো, চুপ করো, তোমার কথাগুলো শোনো। দিচ্ছি বাবা, আমি একটা কথা ভাবতে বারবার বলবো, মায়ের স্থানে কষ্ট করো, মায়ের স্থানে কষ্ট করলে মায়ের একটা এখানে আধ্যাত্মিক শক্তি থাকে, জানো? অনেক মানুষ হাঁটতে পারে না, হাত ঘোরাতে পারে না, মায়ের স্থানে বসে থাকতে থাকতে অনেক কাজ হয়ে যায়। যখন আমি পুজোটা করি না, কালকে একজন এসেছিলেন, সেই মা প্রচুর ব্লিডিং, গাড়িতে এসেছিলেন, গাড়ি ব্লিডিং এ ভেসে যাচ্ছিল, এত যন্ত্রণা, শুধু অনেকক্ষণ বসেছিল মায়ের কাছে, যতক্ষণ পুজো করেছি চুপচাপ বসছিলেন, মায়ের যন্ত্রণা ব্লিডিং সব ভালো হয়ে গেল। কেন জানো? এইখানটা যতক্ষণ বসে থাকবে মাকে পুজো করবো, তার একটা শক্তি আপনাদের মধ্যে যায়। এত ধৈর্য হবেন না, মায়ের স্থানে বসুন, কষ্ট করুন। আর অনেকক্ষণ কি করেন, বেল লাইনে পুজো দেন। কেন বেল লাইনে পুজো দেবেন? অনেক ভক্তরা উদ্ব্যস্ত করে, যখন আমি ত্রিশূল ছোঁয়াই, যারা ওইদিকে থাকে, মা চুপ করো, ওইদিকে থাকে, তারা আমাকে উদ্ব্যস্ত করে, কি বলে, ও মা, ও মা, ও মা, কেন তোমরা এরকম করো? আমি কি মানুষ নয়? আমার কষ্ট হয় না? কেন তো চিন্তা করতে হয়? তুমি কেন বে লাইন করবে? তোমার দিকে আরো 100 জন বে লাইনে শিখে যাবে, তাহলে তুমি কেন বে লাইনটা শেখাবে ভক্তদের? তোমরা জানো আমি ঠিক সবাইকে আমি ত্রিশূল দেবো। অনেক ভক্ত আমাকে বলেন, কেন আপনি দেবেন না? আমি না, বে লাইনে আমি দেবো না, বে লাইনে আমি দেবো না। কেন দেবো বে লাইনে? যদি তুমি দাঁড়িয়ে থেকে, যদি তুমি দাঁড়িয়ে থেকে, মা তুমি বসতে পারবে না, এইখানটা বসে পড়ো, এইখানটা বসো, এইখানটা বসো, এইখানটা বসে পড়ো, ঘুরি বসো, 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 জানিয়ে রাখছি বে লাইনে কেন আসবে। যদি সারাদিন কষ্ট করে লাইনে থেকেই যদি পুজো না দাও, সেই পুজোর কোনো মানে হয় না। পুজোটা দেওয়ার পর তোমাদের একটা মনে ঠিক, ইস কতক্ষণ কষ্ট করার পর ঠিক মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে পৌঁছালাম। আর একটা কথা ভক্তদের বারবার বলবো, যে তোমরা বে লাইনে কেউ ঢুকবে না। আর আলতা সিঁদুর যারা যারা নিয়ে এসছেন, শুধু আমাকে ফুলের মালাটা দেবেন, মিষ্টি, আলতা সিঁদুর তোমরা বাড়ি নিয়ে চলে যাবে। আলতা সিঁদুর তোমরা পরতে পারো। আর কেউ যদি বলো যে আমি আলতা পরবো না, কারণ যে আলতাটা মাকে একদম পুরো পরায়, সেই আলতাটা আমি জলে দিয়ে দিই। আর বাদ বাকি আলতা সিঁদুর তোমরা নিয়ে যেতে পারো, পড়তে পারো। মা কখনো বলেননি যে আলতাটা তুমি নষ্ট করো। আলতা সিঁদুর আমি নিই না, ভক্তদের দিয়ে দিই, তোমরা নিতে পারো। আর একটা কথা, ধূপ মোমবাতি যারা নিয়ে এসছো, যাদের যাদের মনস্কামনা, তারা মায়ের কাছে জেলে দেবে, চুপ করার পার, জেলে দিয়ে তোমরা যার যার মনস্কামনা বলবে। প্রথমত কথা শিবির বাবা চুপ করার পার, প্রথমত কথা আমি কিছু বলি, দেখো আমরা কিন্তু কানাইকে ভুলে গেছি, আবার কিন্তু গোটা পৃথিবী আমরা জেগে গেছি। কেন? কানাই বলে কেউ আছে, যিনি কানাই, তিনি শ্রী হরি, তিনি গোপীনাথ, তিনি হচ্ছে শ্যাম, তিনি হচ্ছে শ্যামা, তিনি কৃষ্ণ, তিনি কালী। কারণ তোমরা সবাই জানো মায়ের নাম
কৃষ্ণকালী, আমরা কিন্তু কানাইকে ভুলে গেছি। আমরা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বারবার বলেছেন, আমরা যদি গীতাটা খুব ভালো করে পড়ি দেখবে গীতার মধ্যে লেখা আছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যদি আমি পাপ কর্ম করি তাহলে পাপের ফল আমি পাবই, যদি আমি পুণ্যের কর্ম করি তাহলে পুণ্যের ফল আমি পাবই। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যে যতই ভাবে আমি অনেক বড় হয়ে গেছি, আমি অনেক বড় ভুল। আমার মা শুনতে যে বড় ভালোবাসে গো, আমার মা শুনতে যে বড় ভালোবাসে গো। না না বলছি কি, ঢাক কাসর বাজাও মা দিয়ায়, ঢাক কাসর শঙ্খ সবাইকে দিয়েছো, ঢাক কাসর শঙ্খ। ধন্য হলো ঢাকটা বাজাতে বল, ঢাকটা বাজাও, ঢাক কাসর বাজাও বল। ওই তো ভিডিও করছেন কেন? মা বলেছে ভিডিও করতে? নতুন ঢুকে ভিডিও করছেন? এখন কিছু হবে না।